আর এবার নজর রাখবো সিবিআই দপ্তরে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দেও আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই দপ্তরে হাজিরা। 9ই আগস্ট সেমিনার রুমে বিরূপাক্ষ অভিক। আরো বিস্তারিত অমিত জানাতে পারবে। অমিত, দেখো, সেমিনার রুমে ঘটনার দিন একাধিক মেডিকেল কলেজ, বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের ভিড় সেখানে দেখা গিয়েছিল। তার মধ্যে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ দুই চিকিৎসককে সেখানে দেখা যায় এবং তাদের সঙ্গে সন্দীপ ঘোষের একাধিকবার সেদিন ফোনে কথাবার্তা হয়েছিল, এমনটাই অভিযোগ। সেক্ষেত্রে তারা অন্য মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত হলো বা অন্য হাসপাতালের সঙ্গে যুক্ত হলো, তারা ঘটনাস্থলে কেন গিয়েছিলেন বা সেমিনার রুমে কেন তাদেরকে দেখা গিয়েছিল, এই বিষয়টি কিন্তু তদন্ত করে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সেই জায়গা থেকেই বিরূপাক্ষ আজকে সকালে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন, তাকে ডেকে পাঠানো হয়েছিল। যদিও বিরূপাক্ষ বিশ্বাস ঘটনার পরবর্তী সময় যখন তার নাম উঠে আসে, তিনি সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন যে তিনি সেমিনার রুমে যাননি। অন্যদিকে আইএমএ তরফে ফেসবুক পোস্ট করে বিরূপাক্ষ বিশ্বাসের ছবি পোস্ট করা হয়েছিল যে তাকে সেমিনার রুমে দেখা গিয়েছে। এই জায়গা থেকে বিরূপাক্ষ বিশ্বাস বা অভিজ্ঞের মতো চিকিৎসকরা তারা ঘটনার দিন ঘটনাস্থলে কি করছিল, এই বিষয়গুলো এবং উঠে আসে। এবং একই সঙ্গে ফরেন্সিক এক্সপার্ট, যারা ফরেন্সিক এক্সপার্ট নমুনা সংগ্রহ করতে গিয়েছিল ঘটনাস্থলে, সেই সময় অভিজ্ঞকেও তাদের সেই টিমের সঙ্গে দেখা গিয়েছিল। সেক্ষেত্রে যিনি ফরেন্সিক বিশেষজ্ঞ দলের কেউ নন, তার উপস্থিতি কেন ছিল ঘটনাস্থলে, সেই বিষয়গুলো কিন্তু ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদেরকে। সেই জায়গা থেকেই দুজনকে তলব করা হয়েছে সিবিআই দপ্তরে এবং তাদের বয়ান রেকর্ড করতে চাইছেন সিবিআই কর্তারা। একেবারে জটগুলো খুলতে চাইছেন সিবিআই আধিকারিকরা। বেশ অমিত।